সংগঠিত করেছেন। আপনাদের বিশেষ করে বলার বিষয় এটা, আপনারা নিশ্চিত করে জানেন যে আজকের গোটা ভারতবর্ষ জুড়ে স্বাধীনোত্ত ভারতবর্ষের পর গোটা ভারতবর্ষ অন্ধকারাচ্ছন্নময় দিকে দিকে এগিয়ে চলেছে। 2014 লোকসভা নির্বাচনে এই ভারতবর্ষের মাটি থেকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রীয় সরকারের এবং দিল্লির মসনদে বসেছিল, আপনারা হয়তো জানেন প্রত্যেকের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা বছরে 2 কোটি বেকার যুবককে চাকরি দেব। তারা কথা রাখেনি। তারা বলেছিল আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে, ভারতবর্ষের 135 কোটি নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। তারা কথা রাখেনি। কথা দিয়ে কথা রাখে সেই রাজনৈতিক দলের নাম হলো ভারতীয় জনতা পার্টি। আজকে তদ্রূপভাবে যদি আমরা এই কুন্দখালী গোদাবর অঞ্চল নয়, সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য মানুষের কাছে বলতে চাই, শীত গ্রীষ্ম বর্ষা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আজকের যে রাজনৈতিক দল ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, আপনারা নিশ্চিত করে জানবেন যে প্রতিটা জায়গায়, প্রতিটা কোণে, প্রতিটা মুহূর্তে যারা অন্ন বস্ত্র বাসস্থান, গ্রামীণ আজকে সড়ক যোজনা থেকে শুরু করে সমস্ত স্তরে পশ্চিমবাংলার মানুষকে যারা বঞ্চিত করছে, আগামী 2026 এই নির্বাচনে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। আপনারা ঘুরে দাঁড়াতে হবে। আজকের গোটা ভারতবর্ষকে জর্জরিত করে দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আজকের এসআইআর কে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ জুড়ে কোনো একটা সম্প্রদায়ের মানুষের উপর টার্গেট করা হচ্ছে। প্রথমত আমরা নিশ্চিত করে জানি যে বিগত দিনে গোটা ভারতবর্ষ জুড়ে যে এসআইআর, যে স্পেশাল ইন্টেনসিভ অফ রিভিশন, নিবিড় সংশোধনী প্রক্রিয়া আমরা দেখেছিলাম, যেখানে হয় 2002 থেকে লাস্ট হয়েছিল, সেই 2002 থেকে আর আজকে 2025 সাল 26-এ পদার্পণ করেছে। আমরা সেখানে তাকে, তার সঙ্গে তার কি সম্পর্ক সেখানে থেকে সেই পর্যন্ত আজকে থেকে যেত। আজকের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যে ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে একটা কালো পর্দায় দিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো জায়গায় কোনো নিবিড় সংশোধনী প্রক্রিয়াতে, এসআইআর প্রক্রিয়া ভারতবর্ষের কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই নামের অসঙ্গতি তৈরি করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি করা হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে। সেখানে 77,000 মতো মানুষের আজকে প্রত্যেকটা জায়গায় তাদের নাম ঠিক থাকার সত্ত্বেও কোনো জায়গায় কোনো মহিলা বিবাহ সূত্রের আগে তার যে পদবি ছিল, স্বাভাবিকভাবে বিয়ের পরে আর এক পদবিতে হবে। কোনো কারোর নামের কুমার থেকে শুরু করে, কোনো নামের এমডি থেকে শুরু করে, এই সামান্য ত্রুটিমূলক জিনিস নিয়ে আজকে তারা চক্রান্ত করছে ভারতবর্ষের মাটি থেকে, পশ্চিমবঙ্গ থেকে ভোটাধিকার মানুষের, সাধারণ মানুষের কেড়ে নেওয়ার জন্য। একাধারে তারা চেষ্টা করছে, একাধারে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই পশ্চিমবাংলার মাটিতে একটাও বৈধ ভোটার কেটে যেতে দেব না। সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজকের পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আপনারা নিশ্চিত করে তার সাক্ষী রয়েছেন যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে আজকে সুপ্রিম কোর্টে যদি সাধারণ মানুষের এই গণতন্ত্রের পদ্ধতিতে সওয়াল করে থাকে, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দিদি যদি না এই আন্দোলন করতেন, দিদি যদি না আজকে সর্বোচ্চ আদালতে, যেখানে সুপ্রিম কোর্টে যদি না যেতেন, তাহলে আমরা মনে করি এই কুলতলির মাটিতে দাঁড়িয়ে যে 14,000 নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং এর পরেও যারা অসঙ্গতিতে রেখেছে, আজকের আন্ডার অ্যাডজুডিকেশন যে ভোটার লিস্টের পাতায় রয়েছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোর্ট না করত, যদি তৃণমূল কংগ্রেস যদি সাধারণ মানুষের জন্য আন্দোলন না করত, তাহলে এই নামকে ভারতীয় জনতা পার্টি আজকে ডিলিট করে দেওয়া, আজকে তারা ডিলিট করে দিতে এবং নির্বাচনে জয়লাভের দিকে তারা এগোত। আজকে ভারতীয় জনতা পার্টি যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তার আগে শুভেন্দু অধিকারী আজকে তার আগে বলে দিচ্ছে যে 1,25,00,000 মানুষ ভারতবর্ষ থেকে বাদ যাবে। তারপর সেখান থেকে দাঁড়িয়ে আপনারা নিশ্চিত করে দেখেছেন সুকান্ত মজুমদার বলছে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। ঠিক এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আর আগে আজকে স্থায়ীভাবে স্থানান্তরিত আর মৃত ভোটার যদি এক করা যায়, তাদের পরিসংখ্যান ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল যেটা বলছে, আজকে তোতা পাখি হয়ে ভারতীয় নির্বাচন কমিশন যেটা করছে, আজকের 1,20,00,000 নামের মতো বাদের তালিকায় তৈরি করে দিয়েছে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করব, সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে, যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম তৃণমূল কংগ্রেস, যত ঝড় ঝাপটা যত কিছু আসুক না কেন, আর যতই তারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়া চালু করে সাধারণ মানুষের বৈধ ভোটার কেটে দেওয়ার চক্রান্ত করুক, তৃণমূল কংগ্রেস রয়েছে আগামী দিনে এই সমস্ত সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিকত্ব থাকবে, এটা তৃণমূল কংগ্রেস আশাবাদী এবং মানুষের পাশে দাঁড়িয়ে সেটা করবে। আজকের কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, বিস্তারিত আপনাদের সামনে বলবেন
আজকের হাজার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আজকের 32 লক্ষ গ্রাম বাংলার বাড়ি এবং বাংলার বাড়ি তৈরি করে দিয়েছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সমস্ত জায়গায় 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক দলকে আজকের এই জায়গা থেকে মানুষ বিদায় দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে এই দাঙ্গাবাজ রাজনৈতিক দলকে আজকে তারা গায়ের জোরে সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা কেটে নেওয়া হচ্ছে। আজকে পশ্চিম বাংলার প্রাপ্য হকের টাকা কেন্দ্রীয় বঞ্চনার ভিত্তিতে আজকে দেওয়া হচ্ছে না। আজকে সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করছে কেন? 2021 বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ, এই পশ্চিম বাংলার মানুষ তাদেরকে বর্জন করেছে। এই কারণে আপনাদেরকে মনে রাখতে হবে, প্রতিটা জায়গায়, প্রতিটা বাড়িতে, প্রত্যেকটা মুহূর্তে আজকের জননেত্রী বন্দ্যোপাধ্যায় আগামী দিনে সেটা করেন, আপনারাই তার সাক্ষী রয়েছেন। আজকে প্রত্যেকটা জায়গায় আমরা যদি মায়েদেরকে বলি যে 2021 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে একাধারে ভারতীয় জনতা পার্টির জুমলাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি, ইস্তেহার প্রকাশ, আর অপরদিকে ভারতবর্ষের সমস্ত